বাটারি গরুর গোশ আমি মানি, আমি খাইতে পছন্দ করি, তাই সববারে এরকম করার কি দরকার? রাত 1টার দিকে আপনার সারা দিনের যে হাঁটার কষ্টটা, এটাকে বৃথা করার কোনো দরকার আছে? মানে আমি একটু ডায়েট শুরু করছি না, আমাকে ডায়েট করতে দেওয়া হবে না, এটাই সবাই পণ করে রাখছে। আমি যখনই বলছি যে আমি ডায়েট শুরু করছি, আজকে থেকে কিছুদিন আমি অয়েলি খাবার খাবো না, আমি আমার আগের ওয়েটে ব্যাক আসবো না, তারা তো দিবে না। সো হ্যালো সবাই, ইটস মি জুথি। আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন। তো আমি তো সন্ধ্যার দিকে হাঁটাহাঁটি করে আসছি 1 ঘন্টা, এরপরে বাসায় এসে ফ্রেশ হয়েছি। এই যে ফ্রেশ হওয়ার পরে আমার হুট করে হচ্ছে, যখন অডিওর সাথে খেলতেছিলাম, আমি টাইম কাটাইতেছিলাম, তখন ফোন আসলো যে বাসার নিচে আসো, খাবার নিয়ে আসছি। এই যে আমার ভাই খাবার নিয়ে আসছে। আমি ওরে বলছি এখন কয়টা বাজে, ও আমাকে দেখাইতেছে ঘড়ির টাইম, দেখো 1টা 3 বাজে। মানে আমি যে 10টা পর্যন্ত হাঁটাহাঁটি করলাম, 11টা পর্যন্ত হাঁটাহাঁটি করলাম, যতখানি ঘাম ঝরছে, একে তো আমি বাইরে থেকে খাবার খাইয়ে আসছি, এখন তারা আমার জন্য এক্সট্রাভাবে আবার খাবার নিয়ে আসছে। কি কি আনছে আপনারা নিজেই দেখেন। আমাকে তারপরে বললেন যে আপু আপনি এত খান কেমন? আমার সবাই খাওয়াই তাই আমি খাই। এই যে দেখেন পোলাও, সালাদ, দেন ওইটার ভিতরেও যে আড়ঙের বক্সে আছে পায়েস, আর এই যে দেখেন বাটারি গরুর গোশ। এই গরুর গোশটা আমার এত বেশি পছন্দ, আমি কখনো এটাকে না বলতে পারবো না। তাই তারা ভালো করে জানে যে এই একটা জিনিস দিলে জুথি খাবে। তো আমাকে এই বাটারি গরুর গোশ দিছে। এখন আমি প্লেট নিয়ে আসছি, সেখানে আমার বোনও নিয়ে আসছে যে আগে আমারে বারো। পরে আমি বলছি না, আমি আগে খাবো, দেন তোমারে খাওয়াবো, মানে যা বাঁচবে তাই ওকে দিব। বাট না, সে তো ওইটা মানবে না। তো সর্বপ্রথম আমি আগে আমার প্লেট সাজাইছি, দেন ওকে আমি একটু একটু করে বাইরে দিছি। ওকে জিজ্ঞেস করতেছিলাম হবে নাকি আরো দিব। ওরা বলছি দেন। আমি বলছি না, আগে খাই নেই, যদি আমার খাইতে মন না চায় তাহলে দেবো। এই যে দেখেন গোশটা কি সফট না, মানে এইটা মুখে দেওয়ার সাথে সাথে পুরো মাখন হয়ে যায়, মেল্ট হয়ে যায়। এই গোশটা আমার এত বেশি ফেভারিট এখন। মানে আমি যখনই হচ্ছে গোশ খাইতে চাই, আমি তাকে বলি যে আমার এটা খাইতে মন চাইছে। বাট ওই দিন আমি বলিনি যে আমার এটা খাইতে মন চাইছে, নিজে থেকে পাঠাই দিছে। আমি তো পরে মজা করে খাইতেছি, আর আমি ভাবতেছি যে আমি কি করলাম, কেন এত ঘাম ঝরাইলাম। তো 2 দিন পরে থেকে শুরু করলে পারতাম না। কিছু মানুষের আমার সুখ দেখে সুখ লাগে না। অবশ্য আমি খাইলে পরে সবারই শান্তি লাগে, তো আমরা সবাই খাওয়াইতেই পছন্দ করে। এটা আমি বাজেভাবে নিব না, বাট কিছুদিনের জন্য একটু অফ করা দরকার না? আপনারা নিজেই বলেন, আমি একটু গুলুমুলু হয়ে গেলে আমাকে দেখতে ভালো লাগবে? এমনিই ভুঁড়ি হয়ে গেছে আমার, এই ভুঁড়িটা কমাইতে হবে না। সো আমি গোশ খাইতেছি আর ভাবতেছি যে আমি কবেতে শুরু করব ঠিক মতো ডায়েট। এমনি যে সাপ্লিমেন্টগুলো খাইতেছি ওই কারণে একটু ঠিকঠাক আছে। অবশ্য রাত 1টা-1:30টার সময়, যেখানে 7টা-8টার দিকে খাওয়া শেষ করে দিতে হয়, স্টপের পর আর খাওয়া যাবে না, সেখানে আমি রাত 1:30টার সময় খাবার খাইতেছি। আসলে আমার কোনো লাভ লস নাই এই ডায়েটের বিষয়ে, পুরাটাই লস। উল্টা আরও ক্যালোরি ইন করছি আমি, মানে আমি ক্যালোরি বার্ন করতে যাই, সেটা ক্যালোরি নিয়ে নিছি বেশি করে। রাত 1টা-1:30টার সময় আমি যদি এত ক্যালোরি ভরা গরুর গোশ খাই, তাহলে তো আমার কিছু হবে না। শুধু গরুর গোশ কি, সাথে একটু লেবু খাইছিলাম, এই স্কিপ করেন একটু। এরপরে আমি 1 টাইম চামিচ খুঁজে বাই করছি, কারণ আমার এত আলসেমি লাগছে যে আমি ওইখান থেকে যাই চামিচ আনতে পারবো না। তো পাশে 1 টাইম চামিচ ছিল, ওইটা দিয়ে আমি হচ্ছে পায়েস খাওয়া শুরু করে দিছি। এইটা এত বেশি মজা, গুড় দিয়ে পায়েস রান্না করছে, বাদাম বুঝাই করা ছিল, দুধটা ঘন করে দিছে। উফ, আমার এখন আবার খাইতে মন চাইছে। মানে এত মজার রান্নাও কেউ রান্না করতে পারে? মানে আমি এটার কিভাবে হচ্ছে এক্সপ্লেন করব। কোনো একদিন যদি আপনার এই রান্নাটা আমি খাই, তাহলে আপনারা বুঝবেন যে এটা কত মজা। তাহলে আমার জীবনের পুরাটা লাভ লস হিসাব করে লাভ নাই, ভন্ড ডায়েট করেও লাভ নাই। আমার সবাই এরকম ভাবে খাওয়াইতেই থাকবে, আর আপনারা বলবেন আপু কি খাইলেন, কি খাইলে চিকন হবো? আমার মতো খাবার খাইতে থাকেন, বুঝছেন? আমি চিকন হইতে গেলেও কেউ আমার চিকন হইতে দিবে না। সো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আমার নেক্সট ব্লগে। বাই বাই, লাভ ইউ অল।